আমার পেছনে দেখে বোঝার উপায় নেই কক্সবাজারে ৯ নম্বর মহা বিপদ সংকেত চলছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আমি এই মুহূর্তে আছি। আমার পেছনে লাল পতাকা টাঙানো হয়েছে। আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন শত শত পর্যটক এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে। ঘূর্ণিঝড় দেখার জন্যই তারা এখানে এসেছে। যেমন পর্যটকের সাথে সাথে এখানে কিন্তু স্থানীয় দর্শনার্থী যারা আছে তারাও কিন্তু এখানে এসেছে এবং এখানে তারা যেমনটি বলছে ঘূর্ণিঝড় দেখার জন্যই তারা এক পলক এখানে ছুটে এসেছে। তাদেরকে তুলে যাওয়ার জন্য কক্সবাজারের যে সি সেফ লাইফগার্ড কর্মীরা আছে, যেই বিচ কর্মীরা আছে, তারা বারবার মাইকিং করেছে, তারা বারবার বাঁশি দিয়ে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই মানুষগুলো আসলে এক পাশ দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলো, অন্য পাশ দিয়ে তারা নেমে তারা সমুদ্র সৈকতে নামার চেষ্টা করে। এই দৃশ্যগুলো আমরা সকাল থেকেই দেখেছি। একেবারে বলা যায় চোর পুলিশ খেলা চলেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এই দৃশ্য দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ৯ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও কি পরিমাণ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে। অনেকেই কিন্তু গোসল করতে নেমেছিল সকাল থেকে, তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এখনো কিন্তু মাইকিং চলছে এবং বাঁশি বাজিয়ে লাইফগার্ড কর্মীরা পর্যটকদের তুলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে চারিদিক থেকে কিন্তু মাইকিং হচ্ছে, কিন্তু কে শুনে কার কথা। এখানে যে যার মতো কক্সবাজার সমুদ্র সৈকতে এসে নামছে ঘূর্ণিঝড় দেখার জন্যই তারা এসেছে। অনেকেই কক্সবাজারের বাইরে থেকে এসেছে, অনেক স্থানীয় মানুষজন কিন্তু এখানে আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি কি একটি ট্রেন্ড তৈরি হলো। ট্রেন্ডের কারণেই অনেকে এখানে এসে টিকটক তৈরি করছে, অনেকেই ভিডিও তৈরি করছে, ছবি তুলছে, অনেকেই লাল পতাকার সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। এই দৃশ্যগুলো আমরা কিন্তু সকাল থেকে কিন্তু লক্ষ্য করছি। অন্যদিকে কক্সবাজারে যেহেতু ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে, সেহেতু কক্সবাজারের নিম্নাঞ্চল যেগুলো আছে জোয়ারের পানিতে সেখানে প্লাবিত হয়েছিল কিছু অঞ্চল, আবার ভাটা হয়ে যাওয়ার পরে পানিগুলো নেমে গেছে। কিন্তু মানুষ যারা আছে নিম্নাঞ্চলের, যেখানে পানি ওঠার সম্ভাবনা আছে, সেখানকার কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। কক্সবাজারে ৬৩৮টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজারের সকল সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। কক্সবাজারে একটি কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কিন্তু যারা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে, তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে রাতের মধ্যেই এই খাবারের ব্যবস্থাটা আসলে তারা করে ফেলবেন। দর্শক, কক্সবাজারে যেই চোর পুলিশ খেলা চলছে এই দৃশ্যগুলো কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। অন্যদিকে মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ এবং কুতুবদিয়া দ্বীপ সহ সেন্ট মার্টিন দ্বীপেও বাড়তি ব্যবস্থা নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।